गुड मॉर्निंग सुप्रभात हैप्पी फ्राइडे आज মনে ও পায়েসের দিন আজকে চোখ মুখে আমার গোপী সোনার আজ শুক্রবার আমাদের বাড়ির হিসাবে জন্মবার পায়েস খাবে। গতকাল সবে অন্নভোগ আমি শুরু করেছিলাম, দিদা তো চিড়ে দিচ্ছিল, কালকেরটা রান্নার টেস্ট হয়নি, নুন চিনি দিতে ভুলে গেছি। আজকে পায়েসটা যেন ভালোভাবে করি আমার গোপুর জন্য। ঠিক টাইমে এখনও ফিরতে পারলাম না, 9টা সাড়ে 9টার মধ্যে দেওয়া, আজকেও 10টা 20 বেজে গেল সমস্ত দিয়ে কমপ্লিট করে উঠতে। তো দর্শনটা আবার এখন থেকে শুরু হলো আমার গোপুসোনার। গতকাল থেকে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি, না রাত্রি দর্শন করাই না। রাধে রাধে, হরে কৃষ্ণা। দুপুর এবার আমি চা খেতে যাই, চাউমিনের সব রেডি করে এসেছি, মা গেছে, মা চাটা বেড়ে খাচ্ছে, এরপর দেখতে থাকবেন। এখন রান্নার লোক সহজে পাওয়া যাচ্ছে না, একটা আসবে বলেও সব কিছুতেই বাধা পড়ে, আবার হয়, এই হয়ে করে আমার লাইফস্টাইলটা চলে। তো এতদিন কি রান্না করে খাইনি, 17-18 বছর, কিন্তু মাঝে এই 2-3 বছরে খুব অভ্যেস হয়ে যাচ্ছে বলে তাই। আর বড় জায়গা, বিশাল ফ্ল্যাটটা হয়ে গেছে, আর গোপাল এসছে বলে তাই আমার দরকার, কিন্তু এই মুহূর্তে নেই। এখন আমি চললাম নিচে, চাটা খাই। বাবু চাটা খেয়ে যা, বলে এলাম। চাউমিনটা করতে তো সময় লাগবে বলো মা। আমি ডিম সিদ্ধ চা বসিয়ে গেছি, ডিম সিদ্ধ হয়ে গেছিলো, সোয়াবিনও আমি ভেজে গেছি, তেলও ঢেলতে দিয়ে গেছি। আমি না, মা এসে শুধু সবজিটা একটু কেটে দেবে, ক্যাপসিকাম আর কী বলতো বিনস দিয়ে, হ্যাঁ, আর ডিম একটা কাঁচা রেখো ভুলে। কী বলছে বলো বলো বলো। আমার হ্যাঁ, চাউমিনটা সিদ্ধ করে আমি চা খেয়ে নিই। আর গাজর নেই, সব বার করে গেছি, যেটা আছে সেটাই করো। Fun.
আমার চটিটা বাবু চা খেয়ে গেল না। আজকে আপেল ফাপেল দিয়ে একটা স্মুদি বানাতে বলবো, আম দিয়ে। বলো মা, সবাই তোমরা করে ফেললে। দেখো ডিম সিদ্ধ বসালাম আমি, তোমাদের খাওয়াবো বলে শুধু না, আমাদের এই কাকটাকে কুসুম খাওয়াবো বলে। দেখলি তো, আগেই পূর্ণ করে নিল, বিস্কুট দিয়েছে। বাচ্চা জীবনও দেয় না, মিস্টার বুড়া কাজ তো কখনো কাক খাওয়ায় না, এখন খাওয়াচ্ছে। আমার মা কুসুম দিয়ে দিল। বাবু দেয়, আমার কাজগুলো সব এরাই পূর্ণ করে নিল, ভায়া ভায়া পূর্ণ। আমি ডিম শুদ্ধতা বসালাম, পূর্ণটা করলো ওরা আগে দিয়ে। বাবা, ওরা খেলেই আমার শান্তি। ডিম দুটো দাওনি তো, আগে এই ডিম খাওয়া, ডিম খাওয়া। ম্যাগির মশলা চাউমিনে ম্যারিনেট করছে আমার ছেলে। কত রকমের পাগলের খাওয়া দাওয়া না ওদের। ভালো লাগলেই, এখনো লোক পাচ্ছি না, যাও চলছে আমাদের সবাই মিলে কাজ। দিদা করছে, সেই কাটাকুটি, মাসিমার কাটাকুটি চলছে। দাঁড়িয়ে করাতে কত কষ্ট, যে করে তারাই জানে। বলো, মৌরি আজকে কাটিয়ে দেবে ভেবেছিল, তুমি এখনই করছো কেন? পেঁপেটা কাটবে, একটা পেঁপে কেটে কি পয়সা দেবো? আগের যদি তবুও 2-3 দিন যখন কেটেছে, একটা তো দিতে হবে। তার এটা বিবেক নেই নাকি আমাদের? হ্যাঁ, নাহলে তো আমাদের এখন সেরকম খাওয়া 12 দিন করে তো হয়নি। বাবু আর আমি রকম ঘুরছি, এই খাচ্ছি, জ্ঞাতি হিসেবে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে তো। দামি কথা খুব জানি মা, আমি বুদ্ধিমতী, আমাকে এরকমভাবে বলছে। দূর থেকে তাজমহল দেখতে খুব ভালো লাগে, তার ভেতরে অনেক দুঃখের কাহিনী আছে, বুঝতে পারি। আরে ও বাবা, তার মানে আমাকে তারা বুঝেছে। মাসিমা খান কি? মাসিমা খান? সবার প্রশ্ন, মাসিমা এনশিওর খায়, এই খেয়েই বাঁচে। ঝোল ভাতের করলে মাছও খায় না ঝোল ভাতের। কেমন হয়েছে? ভালো লাগছে? এই টাকলা তো জীবনেও বলবে না ভালো হয়েছে, মোটামুটি কিছু একটা কম হয়েছে নাকি? গোপুসোনা, এখন তো ফুলমালা দেওয়া যাবে না 1 মাস, তাই শুধু ভোগ আর ধূপধুনোই দেওয়া যাবে, প্রদীপও দেওয়া যাবে, এইটাই যা পুরোহিত বলেছে। রাধে রাধে। গোপুসোনার ভোগ একটু করে যেন দেখতে না দিতে পারি। আর গোপুসোনার শুক্রবারের ভোগ এতদিন বাদে আবার আমি নিজে হাতে করে দিলাম, আগে হয়নি খেতে। আজকে পরমান্ন, আশা করি আমার গপু ভালো লাগবে। আজকে শুক্রবারে তো গপু পরমান্ন খায় আমার বাড়িতে। তো এবার আমরা খেতে যাব, 2:15 কুড়ি হয়ে গেল। রাধে রাধে। আমার ব্লগে এই একঘেয়ে আপনারা দেখতেই পাবেন, কিছু করার নেই, যার যেটা ডেলি লাইফ স্টাইল। এবার আমরা যাই নিচে খেতে। এখন আবার আমার মাই রান্না করেছে, বৌরি চিকের কেটে দিচ্ছে। একটা নতুন ঠিক না, একটা মাঝে মাসি ছিল, সে আবার আসতে চাইছে, দেখা যাক কবে আবার আসে রান্নার। এটা মা কী করেছে জানি না, আমার মনে হয় সিদ্ধ কিছু নাকি দেখছি। তোমার সিদ্ধ কিছু দিয়েছো? ঢেঁড়স কেন? দিদা খাবে না, শুধু দাদাই খায়। জ্যান্ত মাছের পেঁপে দিয়ে ঝোল,
উচ্ছে ভাজা। কি শাক ভাজা মা এটা? মূলো শাক মনে হয় ছিল, তো আর কিছু ছিল না। এটা মা আবার ওবেলার মনে হয় আলাদা করে রেখেছে। যাই হোক, একা হাতে মা যা করেছে অনেক যথেষ্ট। এমনিতেই এইসব কাজ থেকে ওঠার পর এরকম ঝোল ভাতই খেতে হয় সবাই বলেছে, কারণ আমার কাজের দিন লাস্ট দিন এসেই নিয়মভঙ্গের দিন বিলাতে সবার সামনেই প্রায় ওক শুরু হয়ে গেছিলো। মাছ দেখেই কেমন হচ্ছিল, কারণ গলদা চিংড়ি ফিংড়ি প্রথমেই দেখলে কেমন হয় না, সিদ্ধ ভাত ঘি ভাত খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছিলো আমার। হরে কৃষ্ণ। না ও তো আমি খাবো না, ওখানকারের খাবো, এমনিতেও তো খাবো না। হ্যাঁ, তাও আমি ঘরের খাবো। তোমার তুলনায় না, নাহলে আমার ব্রেন কাজ করছিল না। আমি জানি দীক্ষিত একদম ঠিকঠাক মনে থাকতো, তখন তোমাদের ব্রেনই করে দিয়েছি। এই যে পিসটা খোলা, এটা আমি এখন যাও মাছ করা কেন কি না না একটাতে মাছ তুলি ভেঙে যাবে বলে, আর একটাতে হ্যাঁ, কত রকমের কাঁথা মাছ। এইটা ছাড়া আর কোথাও নেই তো। এটা দিয়ে দিলাম। বাবলা ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস সামলকে জমি জবরদখলের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। সৌম্য নাগার এবং ভোট সভাপতি নিয়ে আসা হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আজকেও এখনো পর্যন্ত এই সন্ধ্যাবেলার ব্লগ দিয়েই, স্বাভাবিক জীবন দিয়েই
শেষ করছি। এখনও খুব একটা বেরোনো শুরু হয়নি, কোথাও বা যাওয়ার যে দেখাবো, তাই আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন।